তোমাদেরকে ভয় দেখাচ্ছি যে আগুনের জ্বালানিটা হবে ওয়াকুদুহা, তার জ্বালানি হবে নাস, মানুষ, ওয়াল হিজারা, এবং পাথর। আজকে এই কথাটা পাথরেরা শুনছে, পাথরেরা জানে যে আমাদেরকে দ্বারা জাহান্নামের আগুন জ্বালানো হবে। যার কারণে দেখবেন যে এখন যদি সিলেটে যান, সেখানে দেখবেন পাহাড়ের ভিতর দিয়ে ঝর্ণা বের হয়ে আসছে। ওই পাশে কি আল্লাহ তাআলা আসমান থেকে পানি দিচ্ছে যে ওই পাহাড়ের ভিতর দিয়ে কি বলে পাথরের গড়ে গড়ে, পাথরের চিপা দিয়ে, বালির চিপা দিয়ে আস্তে আস্তে পানিগুলো আসতেছে? ওখানে কি আল্লাহ তাআলা মেশিন সেট করে রাখছেন? হ্যাঁ, না ওই পাহাড়ের অপর সাইডে বিশাল বড় সাগর, মহাসাগর আছে, যেটা পানিটা উপর দিকে আছে, আর ওটা ভেদ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঝর্ণাটা দিয়েছে। বলুন তো সেরকম কোন কিছু আছে? আমি কি কথাগুলো ভুল বলতেছি? আপনারা বুঝতে পারতেছেন না? পাহাড় এই পাশে, ঝর্ণা অপর সাইডে, তাহলে পানি থাকা লাগবে, তাছাড়া ঝর্ণার পানিটা কোথা থেকে আসবে? নাকি? কিন্তু অপর সাইডে ওইরকম পানির কোন ব্যবস্থা আছে? তাহলে পানিটা আসতেছে কোথা থেকে? আল্লাহর তরফ থেকে, সেটা ঠিক। কিন্তু কোরআন কারীম যেটা বলতেছেন যে এইটা হলো যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এর জ্বালানি, এই না আগুনের জ্বালানি যেটা হবে সেটা হলো পাথর আর মানুষ। পাথরেরা এই আগুনকে ভয় করে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ এর তাপ কত হবে আমি জানি না, এই জন্য বারবার ভয় ভয় কান্না করতেছে। আল্লাহ তাআলা সেই চোখের ওদের পানি আমাদেরকে ঠান্ডা পানি হিসেবে দিচ্ছে। আমরা ঝর্ণা দেখে কত আনন্দ বোধ করতেছি, কিন্তু এই আয়াতের আমরা কোনোভাবেই অনুধাবন করতেছি না। ওর সাথে আমাদেরকেও যে জ্বালাবে সেইটা নিয়ে আমরা কোনোভাবে চিন্তা ভাবনা করি না, খালি ওই পানি নিয়ে মজাই করতেছি। কিন্তু ওদের হচ্ছে এটা কষ্টের কান্না, সেই পানিটা আমাদের কাছে আসতেছে। বহু বহু পাহাড়ে এই এই ঝর্ণাগুলো আছে। এই ঝর্ণাটা আমার আপনার ওইভাবে নয়, তারা কান্না করতেছে, সেখান থেকে সে পানিগুলো অঝরে চলে আসতেছে, স্বচ্ছ পানি আল্লাহ তাআলা দিচ্ছে। আর আমরা এটা নিয়ে খুব মজা করতেছি, আমরা সেটা দিয়ে কি বলে ছবি উঠাচ্ছি, কিন্তু আমরা অনুধাবন করতেছি না।